গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে। সম্প্রতি ইরান সরকার তাদের একটি বিশাল আন্ডারগ্রাউন্ড মিসাইল ঘাঁটি প্রকাশ্যে দেখিয়েছে, যা তারা মিসাইল সিটি হিসেবে উল্লেখ করছে। অর্থাৎ এমন একটি কেন্দ্র যেখানে হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিরাপদে সংরক্ষণ করা আছে এবং প্রয়োজনে সেখান থেকে উৎক্ষেপণ করা সম্ভব। ভিডিওতে দেখা যায় এই ঘাঁটিতে আধুনিক সামরিক যন্ত্রপাতি, ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন ধরনের ড্রোন প্রদর্শন করা হয়েছে, যা ইরানের প্রতিরক্ষা সক্ষমতার অংশ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন 2024 এবং 2025 সালে ইরান বিভিন্ন সামরিক মহড়া এবং অস্ত্র প্রদর্শন আয়োজন করছে। এতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, নিয়মিত সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান প্রতিরক্ষা ইউনিট অংশ নিয়েছে। মহড়ার মূল উদ্দেশ্য ছিল প্রতিরক্ষা সক্ষমতা যাচাই, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুশীলন এবং ড্রোন প্রযুক্তি পরীক্ষা। ইরান সবসময় বলছে এই কার্যক্রম দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা রক্ষার জন্য এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। যুক্তরাষ্ট্র ও পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই পাল্টাপাল্টি পদক্ষেপ মূলত ডিটারেন্স উইথ সিগন্যাল হিসেবে কাজ করছে, যা সরাসরি সংঘর্ষের পূর্বাভাস নয়, বরং আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা। উপসাগরীয় অঞ্চল আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও নৌপথের জন্য গুরুত্বপূর্ণ। সামরিক উপস্থিতি বৃদ্ধি ও বড় আকারের মহড়া আন্তর্জাতিক বাজার এবং কূটনৈতিক যোগাযোগের উপর প্রভাব ফেলতে পারে। অতীতে দেখা গেছে এমন পরিস্থিতিতে তেলের দামে অস্থিরতা এবং আন্তর্জাতিক আলোচনায় প্রবৃদ্ধি ঘটেছে। এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী ইরানের এই মিসাইল ঘাঁটি প্রদর্শনী এবং যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ উভয় শক্তি প্রদর্শনের অংশ। সরাসরি কোনো বড় সংঘর্ষের ঘোষণা হয়নি, তবে পারস্পরিক সতর্কবার্তা বিনিময় অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্ববাসীকে এই গুরুত্বপূর্ণ আপডেট জানতে গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের মতামত জানাতে ভুলবেন না।